ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজ উত্তাল ক্যাম্পাস। প্রশাসনের ডাকা শোক দিবস ও ছুটির দিনে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। অবস্থান কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। অভিযোগ, ভিসি ও প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ। এদিকে ক্যাম্পাস এলাকা নিরাপদ করতে মধ্যরাত থেকে দুপুর নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। একদিকে ভাই হারানোর ব্যথা, অন্যদিকে বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টা তিনেক চলে কর্মসূচি। নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি তাদের। সাম্য একটা বৃহত্তর পলিটিক্যাল ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও সে তার জীবন নিরাপত্তা নেই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য আমরা মনে করছি এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোই ব্যর্থ। এর আগে একটি খুন হয়েছে, পরবর্তীতে সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। যাদের নির্লিপ্ততার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদেরকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। সংগঠনটির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগ লুকিয়ে আছে, এখনো গণহত্যার দোষর নীল দলের শিক্ষকরাও বহাল তবিয়তে। অবিলম্বে দাবি আদায় না হলে সাম্য হত্যার প্রতিবাদ ও ছাত্রলীগের বিচার চেয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে ছাত্রদল। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের আশপাশের অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদে। মধ্যরাত থেকে প্রাথমিক অভিযানের পর সকাল থেকে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উদ্যানের ভেতরে গজিয়ে ওঠা দোকানপাট। ঐতিহাসিক উদ্যান এবং এটি বিনোদনের জায়গা, জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে ঘোরাফেরা করতে পারে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত শোক দিবস এবং ছুটি পালন করা হয় বৃহস্পতিবার। হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে একদিনের জন্য ধর্মঘট ঘোষণা করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।